তো এই দেখো স্টেশনে চলে এসেছি। ট্রেন তো ছেড়ে দিল, ট্রেন ধরতে পারলাম না। আমার মেয়ে দেখো ঢাক বাজছে আর এদিকে নাচ করছে। দেখো কি পাগলের মতো, দেখেছো? কি পাগল ওকে বলে তাহলে বলো? আসলে আমরা ট্রেন ধরতে আসিনি, জানো তো, আমরা পুজো করতে এসেছি। আমার মেয়ের মানসা ছিল। তো কালকে তো তোমাদের বলেছি ভিডিওতে। তো এই দেখো রাতেরটা, এখানে অনেক লোক আছে বলে আমি ওখানে ভিডিও করতে পারিনি, যেহেতু মন্দির। তো এই দেখো বাড়ি আসলাম, মানে শরীরটা এত ক্লান্ত লাগছে কি বলবো। এখন বাজে 12টা, রাত 12টা বাজে। এখন বাড়ি আসলাম, এসে নিয়ে প্রসাদ খেলাম, খেয়ে জল খেলাম। এখনও পর্যন্ত শাড়িটা চেঞ্জ করিনি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 11টা, আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার মানে আমার কিস্তির ডেট। তো সকালবেলা আজকেও ভুলে গেছি। কালকে যেহেতু পুজো টুজো করেছিলাম সারা রাত, তো ভুলে গেছি। তো সকালবেলা আমার ছেলে বলছে, মা আজকে কিস্তি আছে। তো আমি বললাম আজকে আমি যেতে পারবো না, তুই যা। তো ওকে পাঠিয়েছিলাম। তো তারপরে চাটা খেয়ে টেয়ে নিয়ে এই দেখো সকালবেলা ভাত খেতে বসেছি। আজকে পান্তা খাবো। এই দেখো কতগুলো আম কেটে নিয়েছি, এখনও এত আম রয়েছে। আবার এই দেখো সকালবেলা এতগুলো আম নিয়ে আসলো। তো তারপরে এই দেখো পান্তা রয়েছে, ছেলের জন্য রেখে দিলাম, খাবে। আর হ্যাঁ, ভূতে ধরেছে, 4টে ভূতে। কি আমি জানি, আমি তো ওখানে মন্দিরে ছিলাম, কি করে জানবো? ওই তো বলছে, শুনে এসছে কালকে ঝাড়াতে এসেছিল নাকি, 4টে ভূতে ধরেছে। তো আমাদের এখানে একজনকে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, একটা মেয়েকে বাগান থেকে ভূতে ধরেছে, আমপুরা থেকে, যার জন্য আমার মেয়ে যাচ্ছিল না। তো এখন গেলে পরে আমাকে নিয়ে যায় সঙ্গে সঙ্গে। তো কেমন লাগে জানি না, কি হবে কি হবে। তো দেখো কালকে 4 পিস মাছ রয়েছে, এই মাছগুলো খাবো না, খেলে আমাকে বসে থাকতে হবে বাথরুমে গিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আমার মেয়েকে দেখো ম্যাগি করে দিয়েছি, ও ম্যাগি খাবে, ও পান্তা খাবে না। তো আমি যাই হোক এতগুলো আম কেটে নিয়েছি, লবণ দিয়ে একবার আম দিয়ে সব মেরে নিই। অনেকে ঘেন্না করে, কিন্তু আমার সত্যি ঘেন্না লাগে না, আমার আম দিয়ে ভালো লাগে পান্তা ভাত। তো আমি আশাই থাকি সারা বছরে, কবে এমনিতেও গরম ভাত খাই, পেটে সহ্য হয় না বাসি জিনিস। তো অপেক্ষায় থাকি কবে গরমকালটা আসবে, পান্তা ভাত একদিন দুদিন হলে যতই খাই না কেন আম দিয়ে খাবো। তো বেশি কথা না বলে খাওয়াটা কমপ্লিট করে নিই। তো হ্যালো এভরিওয়ান, এই দেখো আবার বিকেলবেলা চলে আসলাম ছাদের ওপর। ঘুমিয়েছিলাম একটু, পান্তা খেয়ে কাজকর্ম করে স্নান টান করে পান্তা খেয়ে, পান্তাটাও ধরো ঘুমের ইয়ে, আবার আমটাও ঘুমের জন্য ইয়ে আছে। তো দুটো একসঙ্গে খেয়েছি, খেয়ে কি ঘুম, কিছুতেই আমি উঠতে পারছি না। আমার মেয়ে মানে ও তো পান্তা খায়নি, কিন্তু ও ঘুমিয়ে গেছে। আমি বলছি ওঠ ওঠ, পড়তে যাবি ওঠ, কিছুতেই তো উঠলো না। পড়ার টাইম ওভার হয়ে গেল, তারপরে ঘুম ভাঙলো। আর ওই ঘুম জোর করে টেনে নিয়ে গিয়ে পড়তে গেলে ও তো শরীর খারাপ করে, যার জন্য তুললাম না। তো দেখো এখন ছাদের উপর আমি বললাম চ, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর বাগানে যাচ্ছে বারবার। আমি বললাম বাগানে যাস না, 4টে ভূত একসঙ্গে রয়েছে বাগানে, ধরেছে একজনকে, শুনছি। সেটা শোনার পর কি ভাল লাগে বলো? দিয়ে আমি বললাম বাগানে যাস না, উড়ে উড়ে বেড়াচ্ছে। তো তারপরে আবার ওখানে নিয়ে আসলাম, চ ছাদে চ, আমি বসে থাকবো, আমার সঙ্গে তুইও বসে থাকবি। তো আমি বললাম উড়ে উড়ে বেড়াচ্ছিস, তো আমি থাকবো, আমি যতক্ষণ ছাদে থাকবো তুইও থাকবি। তো এই দেখো কিছু তুলো আটা নিয়ে এখন বসে পড়েছে, খেলছে। যাই হোক, তো খেলছে, জিনিস নষ্ট করছে, তবু জানবো যে কাছে রয়েছে। তো তারপর আমি চলে আসলাম এই দেখো আমের ডিব্বাটা নিয়ে। তো ভাত খেয়েছি আজকে, ডিম ডিম হয়েছে, আর ডিম আলুর ঝোল আর পটল সর্ষে হয়েছে। তো তাই দিয়ে ভাত খেলাম, ভাত টাত খেয়ে ওদিকে গুছিয়ে নিয়ে চলে আসলাম ছাদের উপর। তো ভাবলাম কি আর করব, ভিডিও করব, ভিডিও করার নামার আগে যদি টাইম থাকে বসবো, বসে নিয়ে আমগুলো মানে কিছু আম খাবো। তো দেখো কতগুলো পাকা আম বেচেছি, এখনও নিচে কতগুলো রয়েছে। মানে দেখো আমার ছেলে আজকে এগুলো এনেছে, এগুলো কাঁচা আছে, এর মধ্যে একটু একটু বেশি শক্ত নরম আছে, আর এইগুলো একটু বেশি নরম, মানে এই এতগুলো। তো এতগুলো আম কি খেতে পারবো বলো? এতগুলো আম নিয়ে বসেছি, তো আদৌ এতগুলো আম খেতে পারবো না। আমার মেয়ে দিয়ে আমি দিয়ে 2-4টে হয়তো খাবো, কেননা ভাত খেয়ে উঠেছি। আর আমটাম খেলে বেশি জল খাওয়া যায় না, বেশি জল না খেতে, মানে খেলে আবার পরে আবার শরীর চড়ে যায়, এরকম একটা অবস্থা। তো দেখো তার জন্য আমি আবার জলও এনেছি। তো এখন আমি এই যে, তো তার মধ্যে আমার ছেলে আবার আসলো, ওকে আবার ভাত খাই দিলাম, নাই আরও আগে আসতাম, ওকে ভাত খাই দিলাম। সকালবেলা একবার খাইনি, দোকানের ওদিকে কি বসেছিল। তো তারপরে দুপুরবেলা আসলো, আবার যদি খাইয়ে দিই তাহলে পর ভাত কটা গুছিয়ে খাবে, না খাইয়ে দিলে খাবে না, সেই জন্য খাইয়ে দিয়ে আবার আসলাম ছাদের ওপর। তো ওই যে
দেখো আমগুলো কাটবো, খাবো। তোমরা কি খাবে? চলে আসো। একবার মনে করলাম চাকুটা নিয়ে যাই, তারপর আমি আবার চাকুটা অত ভালো করে কাটতে পারি না, ছাড়াতে পারি না, না ছাড়ালে আমার ভালো লাগে না। তো সেই জন্য আবার বটিটাই নিয়ে আসলাম। তো বটি এনে আমি বটির ওপর বসে রয়েছি। এখন আমি কাটবো, কেটে কেটে দেবো ছাড়িয়ে ছাড়িয়ে। আমার মেয়েকে জলও এনেছি, ধুয়ে ধুয়ে কাটবো। আর মা মেয়ে দুজনে মিলে খাবো। কি বলো তোমরা? খেতে হলে চলে আসতে হবে। তো যাই হোক, আজকের ব্লগ এইটুকুই। সবাই ভালো থেকো। বাকি গল্প আবার নেক্সট ব্লগে হবে। তো টাটা, বাই বাই।